हेलो गाइस, वेलकम बैक टू अनादार স্টাডি ব্লগ। হ্যাঁ, সারপ্রাইজ সারপ্রাইজ। দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে নি, তারপরে বলছি। তো বেসিকলি আমার পিরিয়ড পেইন হচ্ছে, আজকে পিরিয়ড হলো, তো আমার রাত্রে ঘুম আসছে না। এখন বাজে প্রায় 11টা, মা দেখছে ওই রুমে ফোন। আর তো আমি ভাবলাম, শুয়ে শুয়ে রিল স্ক্রোল করছিলাম, আমার মনে হলো যে তোমাদের সাথে আমার একটা লাইক ছোট্ট একটা স্টাডি ব্লগ শেয়ার করা উচিত। আমি বলেছিলাম যে আমি করব না এক্সামের আগে, তারপর ভাবলাম যে এই টাইমটা আমি এখন ওয়েস্টই করবো রিলস দেখে বা কিছু করে। তো ভাবলাম যে না, একটু পড়ে নিই। আর পড়ছি যখন, এই টাইমটা দেখো, পেনের মধ্যে পড়াটা মানে হয় খুব এফেক্টিভলিও যে হবে তাও না, বাট আমি কিছু যেগুলো হচ্ছে অঙ্ক টাইপস, ইকুয়েশন টাইপস, ওগুলো তো সলভ করতে পারি, কারণ সেগুলো তো মানে নিজের মাথার থেকে করা, যেগুলো আমি জানি সেখান থেকে করা, তো সেটাতে প্রবলেম হবে না। আমি এখন এই টাইমটা মেমোরাইজ কিছু এক্সট্রা করে করতে চাচ্ছি না। তো যেহেতু আমি সলভিং করবো, কোয়েশ্চেন সলভ করব, তো ভাবলাম যে তোমাদের সাথে তাহলে এখন চট করে একটা ব্লগ শেয়ার করি। আর তোমাদের কমেন্টস আমি অনেক দিন থেকে মিস করছি, তোমাদেরকে মিস করছি, আর আমার মোটিভেশন একটু বেড়ে যাবে তাহলে। তো চলো আর লেট না করে আজকে স্টাডি ব্লগটা স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের এই সারপ্রাইজটা ভালো লাগবে, আর যদি লেগে থাকে তো প্লিজ কমেন্ট কমেন্ট কমেন্ট। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, তো ওয়ান মোর থিং, আমি ফিল্টার অ্যাপ্লাই করেছি। অনেকেই ভাববে যে আমি তো সচরাচর ফিল্টার বাগেরা দিয়ে ভিডিও শ্যুট করি না, বা তোমাদের সামনে আসি না, কথা বলি না। আই এম ফিলিং কিউট, আই এম ফিলিং প্রিটি। তো আমার ভালো লাগছে মানে ফিল্টার দিয়ে। এই এখনের ফিল্টার সরে গেছে, ওয়েট, হ্যাঁ, দিস ইজ দ্য ট্রিক। তো ভাবলাম যে ঠিক আছে, তো আজকের ভিডিওটা ফিল্টার দিয়ে করি। আর এরপরে যদি তোমরা বলো যে হ্যাঁ দিদি ফিল্টার দিয়ে করো, ভালো লাগে, তাহলে ফিল্টার দিয়ে করবো মাঝে মাঝে। ওকে, বাই। তোমরা দেখতে থাকো, কারণ এখন আমার টেবিল অ্যান্ড অল সেট করতে হবে। কারণ ওই ঘরে বিছানায় গিয়ে তো পড়বোই না মশারির নিচে, তাহলে আমার খুবই ল্যাটখোর ফিল হবে। তো এই নিচে এখানটায় পড়বো। আবার ফিল্টার চলে গেছে, হ্যাঁ, নিচে ওই জায়গাটায় বসে টেবিলটা এনে পড়া স্টার্ট করবো। চলো। ওকে, তো আমি চশমাটা পরে নিয়েছি, কজ তোমরা সবাই জানো আমি চোখে কম দেখি এখন। তো আর তো যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে একটা বই, রেন মার্টিনের, এখানে রাসায়নিক গণনা বা প্রত্যেকটা ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টার, সেখানে যত ইকুয়েশনস বা অঙ্ক আছে, ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক, সেগুলো ভালো মতো অনেকগুলো করে দেওয়া আছে। বেসিক্যালি করে দেওয়া আছে যেগুলো অঙ্ক, ওগুলো তো আছেই, প্লাস তার সাথে অনুরূপ প্রশ্ন যেগুলো, সেগুলো আজকে আমি অনেকগুলো, আগেও আমি যখন দুপুরবেলা পড়েছিলাম তখন অনেকগুলো অনুরূপ প্রশ্ন যেগুলো, সেগুলো সলভ করেছিলাম। ওকে, সেগুলো হচ্ছে, ওয়েট তোমাদের দেখাই, সেগুলো হচ্ছে এইগুলো, এটা করেছিলাম, দেন এটা করেছিলাম, দেন এই সাইডেও আছে। ও যাই হোক, এগুলো সব করেছিলাম। তো এখন আবার যেগুলো বাকি আছে ওগুলো করবো। অ্যাকচুয়ালি বলি, এই অঙ্কগুলো করাটা কিন্তু ভালো টাইম টেকিং। আমার 5টা অঙ্ক করতে, মানে 5টাই ফিজিক্যাল সায়েন্সের 5টা অঙ্ক করতে অনেকটা টাইম লেগেছে। যেহেতু তোমরা সবাই জানো আমি অঙ্কে একটু খারাপ, সেটা ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক হোক বা ম্যাথে এমনি। বাট হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্সের অঙ্কগুলো আমার মনে হয় যে কম্পারেটিভলি অনেক সোজা। আমার মনে হয় সেটা ম্যাথের থেকে, এমনি যে ম্যাথের যত চ্যাপ্টার্স অ্যান্ড অল আছে সেখান থেকে ফিজিক্যাল সায়েন্স অনেক সোজা। আর সত্যি কথা বলতে ম্যাথে আমার একটা ফিল হয় যে বীজগণিত, পাটিগণিত অনেক সোজা, বেসিক্যালি ওই জ্যামিতি, মানে ওই প্রয়োগগুলোর থেকে। আই হেট প্রয়োগ। তো চলো, টাইম ল্যাপসে তোমরা এবার পুরো স্টাডি সেশনটা দেখো।
এখন বাজে 12:30 সামথিং, আর পড়া আমার এখন শেষ আপাতত, কারণ মা বললো যে যা ঘুমা, এখন অনেক হয়েছে। আর মার সাথে আমার একটু ঝামেলাও লেগে যায় এরই মধ্যে, কারণ মার বক্তব্য এখন পড়ার কি দরকার, সকালে উঠে পড়লেই হয়, আর ঘুমও আসছে না। তো ভাবলাম যে পড়াটাই করি, বাট ভালো কিছু তো করা উচিত না, বাট ঠিক আছে। তো এখন আমি বইটাই ওঠাই আরেকটা বকা খাওয়ার আগে। আর আজকের জন্য এইটুকুই, মানে এইটুকু বলতে কালকের ক্লিপটা এখানে অ্যাড হবে, তো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং গাইস। তো কালকে লেটে উঠেছিলাম, তো আজকে একটু লেটে উঠেছি ঘুম থেকে। আর এখন পড়তে বসবো, দেখতে পাচ্ছ চশমা পরে নিয়েছি। আর কালকে যে তোমরা দেখলে আমি পড়লাম হচ্ছে, কালকে ইকুয়েশনস করলাম ফিজিক্যাল সায়েন্সের রাসায়নিক গণনা চ্যাপ্টারের যে অঙ্কগুলো, ওগুলো করলাম আজকে। এখন সকালে উঠে ভাবছিলাম যে ওটা আবার কিছু বাকি অন্যগুলো করব, তারপরে ভাবলাম যে না, একই জিনিস রাতেও করেছি সকালেও করেছি, বোর হয়ে যাব আর একঘেয়ে লাগবে। তো এখন হচ্ছে ভাবছি অন্য কোনো সাবজেক্ট পড়বো। তো এখন ঠিক করছি যে কি পড়বো, মানে জিওগ্রাফি নাকি হিস্ট্রি নাকি লাইফ সায়েন্স। কালকে ফিজিক্যাল সায়েন্স পড়েছি আমার রাত্রে, তো ভাবছি এখন একটু জিওগ্রাফিটা পড়ি, ব্যালেন্স ক্রিয়েট থাকবে তাহলে। তো চলো জিওগ্রাফি পড়বো, আর তোমরা দেখতে থাকো। আমি যে দুটো বই দেখালাম শুরুতে, সেটা হচ্ছে একটা রণজিৎ গড়াঙের, যেটা আমাদের স্কুল থেকে বলেছিল নিতে টেক্সট, আর একটা কি বলে অনুজ বরণ সরকারের। তো অনুজ বরণ সরকারের যে বইটা, ওটার মধ্যে অনেক ইনফরমেশন আছে, ভাস্ট ইনফরমেশন, মানে যেটা দরকার মানে খুব একটা নেই সেটাও আছে।
আর রণজিৎ গড়াইয়ের হচ্ছে যেটা ক্লাস 10-এ আসতে পারে যেরকম টাইপের কোশ্চেন বা যেটুকু আমাদের জানার দরকার সেটুকু। আর এই বইটাতে প্রচুর ইনফরমেশন, যেরকম দেখলে প্রচুর ব্লু মার্কিং সাধারণত হয় ইম্পর্টেন্টগুলো নোট করার জন্য, যে এগুলো ইম্পর্টেন্ট। তো এই বইটাতে মানে চোখ দিয়ে দেখলে পরে দেখবে প্রচুর জিবি 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 ব্লু ব্লু ব্লু। আমি একবার দেখানোর চেষ্টা করছি, এই দেখো প্রচুর ব্লু মার্কিং, হ্যাঁ প্রচুর ব্লু কালি দিয়ে লেখা, তার মানে বুঝতে পারছো কত কিছু ইম্পর্টেন্ট এখানে মানে ডিনোট করেছে ওরা। কিন্তু আমার মনে হয় না এতটা প্রয়োজন, তো আমি এখন একটু দাগিয়ে দাগিয়ে রাখছি যতটুকু লাগবে আর কি, যতটুকু আমার প্রয়োজন এক্সামের জন্য বা সামথিং লাইক দ্যাট। আর রণজিৎ গড়াইয়েরটা তো অবভিয়াসলি আমি করছি, অলওয়েজ করেছি ওটা, আর ওটাই আমি করব সেরকম মানে কাছে পরীক্ষা এক্সামে। কিন্তু একবার হয়েছিল কি, আমি একটা পেপার সলভ করছিলাম, তখন ওই বইটাতে আমি ওই কোশ্চেনটা পাইনি, কিন্তু এই বইটাতে পেয়েছিলাম। তাই ভাবছি যে এক্সট্রা কিছু এমন ইম্পর্টেন্ট জিনিস আছে কি যেগুলো এক্সামে আসতে পারে, তো সেটাই একটু আবার চেক করে নিচ্ছি। তো এখন সবার প্রথমে আমি যেটা করব, এভাবে তো বোঝা পসিবল না কোনটা আসবে কোনটা না আসবে, মানে এতগুলো আছে এখানে। তো আমি টেস্ট পেপারটা নেব, এবিটিএর টেস্ট পেপারটা নিয়ে এই শুধুমাত্র এই চ্যাপ্টারের বায়ুমণ্ডল চ্যাপ্টারের যতগুলো কোশ্চেন আছে সেগুলো মানে শর্ট কোশ্চেন, ফার্স্টে তো শর্ট কোশ্চেন এমসিকিউ টাইপস কোশ্চেন, কারণ এগুলোতেই বেশি প্রবলেম হয় জানো তো। শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেনে কিন্তু নাম্বার খুব একটা যায় না আমার মনে হয়, মানে ব্রড কোশ্চেন যারা পড়ে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু শর্ট কোশ্চেন প্রচুর মনে রাখতে হয়, প্রচুর পড়তে হয়, কারণ শর্ট কোশ্চেনের সংখ্যা কিন্তু বেশি, একটা একটা করে ধরলে অনেক বেশি। তো আমি এজন্য এই যে টেস্ট পেপারটা নিলাম, এই টেস্ট পেপার থেকে এখন শুধুমাত্র এই চ্যাপ্টারটা শর্ট কোশ্চেনগুলো বের করে করে যেগুলো পারবো তো পারবো, আর না পারলে অবভিয়াসলি বই আছে, বই খুলে দেখে একটা নোটে লিখবো। তো এখন একটা নোট বের করি, আমার জিওগ্রাফি নোটটা কোথায় আছে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে। এখন পড়াটা আরও কন্টিনিউ করব। হ্যাঁ, পড়া আমার শেষ হয়নি, কারণ আমি যেহেতু টেস্ট পেপার থেকে করছি আর একটু অনেক জায়গায় আটকে যাচ্ছি, এবার ওগুলো আবার বের করে করে দেখতে হচ্ছে। আর এইভাবে করলেই কিন্তু পড়াটা একটু টাইম কনজিউমিং হয়, বাট টাইম কনজিউমিং স্টিল এইভাবে করলে আমার মনেও থাকবে, যেহেতু আমি জিনিসগুলো যেগুলো ভুলে গেছি ওগুলো টোটালটা আবার বইটার একটা চ্যাপ্টার রিভিশন করে করতে গেলে ওটা আমার মনে হয় আরও বেশি টাইম লাগবে। আর তার থেকে হচ্ছে আবার ওটাতেও অনেক সময় ভুলে যাই, তো আবার ওই দেখতেই হয়। তো সেজন্য ভাবলাম এইভাবে করে করি, দেখি এটা কতটা এফেক্টিভ। যদি মনে হয় যে এটা অতটা এফেক্টিভ হচ্ছে না, তাহলে আমি আবার আমার ওয়েট চেঞ্জ করব। তো এরকম মাঝে মাঝে আমি চেঞ্জ করতে থাকি, যখন অ্যাকচুয়ালি না আমার মনে হয় যে এই যে পড়াটা এটা একটা না কি বলবো একটা রিসার্চের মতো। হ্যাঁ, তো মানে তুমি নিজের পড়ার স্টাইল নিজেই বের করতে পারো, মানে অন্যটা কপি করে করলে হবে না, যে কে কীভাবে পড়ছে আমি সেভাবে পড়বো ভাবে হয় না, নিজের পছন্দ মতো নিজের সুবিধা মতো করতে হয়। তো আমি ভাবে করি। আচ্ছা, আমি অনেক কথা বলছি, এখন আমি স্নানে যাই, আর তোমাদের সাথে এইটুকুই থাক, কারণ আমার ফোনে চার্জ একদম কম। সকালে আমার ফোনে আই থিঙ্ক 60% চার্জ ছিল, এখন তো বাইরে দেখতে পাচ্ছ দুপুর হয়ে গেছে, সূর্য মাথার উপরে চলে এসছে, এদিকে পুরো রোদটা আসছে, কেন কি পিছন দিক থেকে এদিকে রোদটা একদম ডিরেক্টলি আসে, তো ঘরটা এই টাইমটায় প্রচুর আলো আলো থাকে, তোমরা হয়তো বুঝতে পারছো। তো বাস আর করবো না, ফোনটা চার্জে বসে আমি যাবো স্নানে। আর স্নান থেকে এসে করছি না, কারণ ভিডিওটা নাহলে বড় হয়ে যাবে, এডিট করতে আমারও একটা টাইম যাবে, যেটা আমি একদম চাই না। আচ্ছা, তো আর আমি এরকম ভিডিও করবো কিনা, স্টাডি ব্লগ দেবো কিনা, সারপ্রাইজ সামথিং চাই না। তো যদি দিই তাহলে তোমরা অবভিয়াসলি দেখতে পাবে, আর যদি না দিই তো তাহলে দেবোই না, কারণ এক্সাম তো কাছে।
তো চলো আজকে তোমাদের সাথে এই একটা সারপ্রাইজ ভিডিও শেয়ার করলাম, তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। আর একটু কমেন্টস করো, আমি তোমাদের কমেন্টস পড়ার জন্যই ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি, কারণ আমার তোমাদের কমেন্টস খুবই খুবই বেশি মিস করি। তোমরা এত কিউট কিউট এত ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্টস করো। তো চলো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে কোনো একদিন কোনো এক ভিডিওতে। ততদিনের জন্য স্টে সেফ, স্টে হেলদি, আর সবাই খুব ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন নাও, আর সবার আগে নিজের হেলথের খেয়াল রাখো। চলো বাই বাই, টাটা।